আইজল তো শুধু ট্রেলার ছিল, আসল সিনেমা তো শুরু হচ্ছে এই পর্বে। আমরা এবার যাচ্ছি মিজোরামের সেই রহস্যময় পথে, যেখানে ঘড়ির কাঁটা নয়, জীবন চলে প্রকৃতির নিয়মে। উইশউইংস ভ্রমণ ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজ আমরা আইজলের সাজানো শহর ছেড়ে নামছি মিজোরামের গভীরে। এই পর্বে আমাদের গন্তব্য থেনজুয়াল আর চাম্পাই, এমন একটি জায়গা যেখানে রাত 7টায় শহর ঘুমিয়ে পড়ে আর হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে বিছানায় নিতে হয় ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে ভারত মায়ানমার সীমান্তের জোকাথারে। আমরা কি সত্যি পাসপোর্ট ছাড়া আন্তর্জাতিক সীমান্ত পার করতে পারবো? কি আছে সেই জাদুকরী হৃৎপিণ্ড আকৃতির লেখে? আর এই রোমাঞ্চকর সফরে আমাদের পকেট থেকে কত টাকাই বা খরচ হলো? আজকের ভিডিওতে শুধুই রাস্তা দেখাবো না, দেখাবো সাহস আর রোমাঞ্চের এক নতুন সংজ্ঞা। আজকের সফরটা সাধারণ কোনো ট্যুরিস্ট গাইড নয়, এটা একটা অন্যরকম অভিজ্ঞতার গল্প। ডানা মিলুন আমাদের সাথে, চলুন মায়ানমার বর্ডারে। আইজল থেকে আজকে আমাদের থেনজুয়াল যাওয়ার পালা। এখন বাজে ওই সকাল 8টা মতো। আমরা এখন আইজল থেকে বেরিয়ে আমরা কয়েকটা জায়গা ঘুরবো, ঘুরে তারপরে আমরা থেনজুয়াল যাব। এই হচ্ছে আমাদের গাড়ি রেডি আছে। এবার আমরা আইজল থেকে বেরিয়ে প্রথমে যাব সম্ভবত ফালকন বলে, ওখানে জোখরাওয়ালি ভিলেজ বলে একটা ভিলেজ আছে, ট্রাইবাল ভিলেজ, ওটা দেখবো। তারপরে আরো কিছু জায়গা আছে, মুইফাং আছে, ট্রপিক অফ ক্যান্সার আছে, কিছু ফলস আছে। কোনটা দেখি সব জানাবো আপনাদেরকে। কেমন লাগছে এই ট্রিপটা অবশ্যই কমেন্টে জানাবেন। আইজলের মায়া কাটিয়ে আমরা এবার চললাম ভেতরের দিকে, থেনজলে। কিন্তু পথে আমরা টাইম ট্রাভেল করলাম, পৌঁছে গেলাম জোখুয়া ভিলেজে। এখানে সময় যেন থমকে রয়েছে। মিজোদের আদিম জীবনযাত্রা, তাদের ঘরবাড়ি, সবটা এত জীবন্ত। এই যে বাড়িটা, এটা হচ্ছে উইডো হাউস। এই জিনিসটা তো দারুণ লাগলো আমার, একদম অরিজিনাল। হরিণের কঙ্কাল আর হরিণের শিংও আছে সঙ্গে। এই জায়গাটায় কিন্তু আসতেই হবে। মিজোরাম এলে এই জাকুয়া ভিলেজ কখনোই মিস করবেন না, এটা খুব ট্র্যাডিশনাল এদের একটা জায়গা। চলুন এবার বেডরুমের ভেতর যাই। জিনিস রাখার জন্য আসবাবপত্র, সরঞ্জাম, জিনিস রাখার জন্য এটা এদের স্টোরেজের জায়গা। গম রাখা আছে, গম না ধান। এদের ঝুড়ি আর এর বিছানা। দেখুন মিজো মানুষদের বিছানা কিরকম। বহু বছর আগে, মানে প্রায় 400-500 বছর আগে, যখন বার্মা এবং চায়না সাইড থেকে মানুষজন মাইগ্রেট হয়ে এসেছিলেন এই মিজোরামে, তখনকার মানুষদের বসতি এরকমই ছিল। আরো অনেকগুলো বাড়ি আছে, সেগুলো দেখাবো। চলুন, ওইদিকে আরেকটা আছে। দারুণ লাগছে এই জায়গাটা, খুব সুন্দর। রেইক ভিলেজ বলেও একটা জায়গা আছে, যেটা আইজল থেকে যাওয়া যায়, বাট ওটা আমরা কভার করলাম না, যেহেতু আমরা আজকে থেনজুয়াল যাচ্ছি। সেমই জিনিস, তবে এই জায়গাটা কিন্তু আরো অনেক বেশি ন্যাচারালি মেনটেন্ড। আর রেইকের ওখানে যেতে গেলে আরেকটা সমস্যা হচ্ছে, ওখানে আপনাকে গাড়ি যেখানে নামিয়ে দেবে, তারপরে আবার আপনাকে এক্সট্রা গাড়ি করতে হবে প্রায় 1.5 কিলোমিটার মতো যাওয়ার জন্য, বা আপনাকে ট্রেক করে যেতে হবে। তার থেকে আমার মনে হলো এটাই বেটার। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যার সামনে এই যে 3টে হরিণের কঙ্কাল সেট করা আছে, বিশাল বড় বাড়ি এটা। এটাই হলো এখানকার রাজার বাড়ি, মানে গ্রামের যে রাজা, তার বাড়ি হচ্ছে এটা। বিশাল বড় জায়গা নিয়ে, অবশ্যই রাজা মানুষ তখন তার জায়গা তো বড় হবেই। এখানে কত হরিণের শিং আছে, এরকম হরিণ শিকার করতে বোঝাই যাচ্ছে। প্রচুর হরিণের মাথা। এইটা কিসের মাথা জানি না, এটা আপনারা বলুন তো কমেন্টে, এটা কিসের মাথা হতে পারে। এই দেখুন আরো অনেকগুলো, বাপরে প্রচুর।
নিচেও পড়ে আছে কিছু, এগুলো ভেঙে গেছে। এটা হচ্ছে গ্রামের পাঠশালা, মাঝখানে ফার্নেস করা আছে আর এই চারদিকে বসার জায়গা। উপরে সম্ভবত শিক্ষক মশাই বসতেন, পণ্ডিত মশাই, আর এখানে গ্রামের বাচ্চারা বসে পড়াশোনা করতো। এখানে একটা উঁচু পাঁচিলের মতো দেওয়া আছে। জফুয়া ভিলেজ দেখার পরে আমাদের থেনজোয়াল যাওয়ার পথে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে ফুলপুই গ্রেভ। তো এই জায়গাটা একটু আনএক্সপ্লোর্ড জায়গা। এখানে একটা গ্রেভ আছে, অ্যাকচুয়ালি এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু জায়গাটার নাম গ্রেভ হয়েছে তার কারণ এখানে একটা সমাধি আছে একজনের। জায়গাটা এত সুন্দর দেখে উনি এখানে ওটা বানিয়েছিলেন তার স্ত্রীর জন্য। আর এই পেছনে দেখুন কি সুন্দর ভিউটা পাচ্ছি এখানে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি যে পয়েন্টটা আছে ওটা আরো উপরে, ওখানে উঠবো আমি। তার আগে এখানে একটা বাইক স্ট্যান্ড আছে আর এখানে একটা সুন্দর ব্যালকনি মতো করে দেওয়া আছে। সেখান থেকে দেখুন এই ভিউটা সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। দেখাচ্ছি আপনাদেরকে। নিচে যেখানে আমাদের গাড়ি থামালো সেখান থেকে একটুখানি সিঁড়ি মতো করা আছে, ট্রেক করে উঠতে হবে একটু। খুব বেশিক্ষণ লাগবে না, মিনিট 10-15 লাগবে। ভালোবাসার স্মৃতিস্তম্ভ মানে কি তাজমহল? না বন্ধুরা, মিজোরামে এই ছোট্ট গ্রাম ফুলপুইতে লুকিয়ে আছে জাউলপালা আর তালভঙ্গির অমর প্রেম কাহিনী। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী তালভঙ্গি এতটাই ভালোবেসেছিলেন যে স্বামীর কবরের পাশেই নিজের জীবন শেষ করে দিয়েছিলেন। এই জায়গাটার বাতাসে এক অদ্ভুত বিষাদ আর রোমাঞ্চ মিশে রয়েছে। ফুলপুই গ্রেভের একদম উপরের পয়েন্টে চলে এসেছি। এই পেছনে এখানে গ্রেভটা করা আছে এই জায়গাটায়। আর এখান থেকে এই যে ভিউটা পাচ্ছি, ও মানে এই পুরো উপরে উঠে আসার পরিশ্রমটা সার্থক। দারুণ জায়গা। মিজোরাম বেড়াতে এলে আইজল থেকে থেনজোয়াল যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু মিস করবেন না। এবার এলাম আসল জায়গাটায়, যেটার হয়তো ফটো আপনারা নেটে সার্চ করলে দেখতে পাবেন। সেই জায়গাটা দেখুন কেমন লাগে। চলতে চলতে আমরা এসে পৌঁছলাম মুইফাং ভ্যালিতে। এই উঁচু জায়গাটা থেকে পাহাড়ের প্রায় 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ফুলপুই গ্রেভ ঘুরে আমরা এখন চলে এসেছি মুইফাংয়ে। হ্যালো, মুইফাংয়ের এখানে একটা পয়েন্ট আছে, ওই ওপরে টিলার উপরে উঠতে হয়, ওই জায়গাটায় যাব। এটা এন্ট্রি গেট দিয়ে ঢুকে। চলুন সঙ্গে থাকুন, খুব সুন্দর জায়গা। দেখুন চারিদিকে শুধু সবুজের ঢেউ, মনে হচ্ছে যেন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে রয়েছি। আপনারা যদি থেনজোয়াল না যেতে চান তাহলে আপনারা মুইফাং এসে এখানেও থাকতে পারেন। আর আমি রেকমেন্ড করব মিজোরাম ট্রিপের জন্য যখন আসবেন তখন অবশ্যই
সরকারি পরিষেবাগুলোই ব্যবহার করবেন, ওদের ট্যুরিস্ট লজের এখানে কথা বলে গাড়ি বুক করবেন। সেক্ষেত্রে আপনার খরচা শুধু কমই হবে না, রিলায়েবল হবে এবং সেফ অ্যান্ড সিকিউরডও হবে। কারণ প্রাইভেট যে হোটেল বা প্রাইভেট যে ট্যাক্সিগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা রিলায়েবলও নয়, আর সেগুলোর ক্ষেত্রে খরচ কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। তাই আমার রেকমেন্ডেশন হচ্ছে মিজোরাম বেড়াতে এলে সরকারি গেস্ট হাউসেই থাকুন, আর ওদের সঙ্গে কথা বলে ওদের থেকেই গাড়ি নিন, ওরা সব অ্যারেঞ্জমেন্ট করে দেয়। এই পাহাড়ের কোলেই সারলাম আজকের লাঞ্চটা। তবে এখানে এসে একটা মজার জিনিস শিখলাম। এখানে চাউ মানে আমাদের কলকাতার ড্রাই হাক্কা চাউমিন, আর চাউমিন বললে ওরা দেবে গ্রেভি দেওয়া নুডলস। আমরা 100 টাকায় 1 প্লেট চিকেন চাউ নিলাম। স্বাদ কলকাতার মতো মশলাদার না হলেও পাহাড়ের এই ঠান্ডায় বেশ তৃপ্তিদায়ক। বিকেলবেলা আমরা পৌঁছালাম থেনজল ট্যুরিস্ট লজে, কিন্তু এখানে এসেই বুঝলাম ঠান্ডা কাকে বলে। এমন হাড় কাঁপানো হাওয়া যে বাইরে বেরোনোর সাহসটুকুও হারিয়ে ফেললাম। তাই আর দেরি না করে ডিনার সেরেই ঢুকে পড়লাম ইলেকট্রিক হিটিং কম্বলের নিচে। উফ, এই ওমটুকু না থাকলে আজ বোধহয় জমে বরফ হয়ে যেতাম। কাল আমাদের গন্তব্য মিজোরামের ধানের গোলা চাম্ফাই। পথে পড়বে সিরচিপের অপূর্ব রাস্তা আর চাম্ফাই পৌঁছানোর রোমাঞ্চ। সেই সব গল্প নিয়ে আসছি পরের পার্টে, সঙ্গে থাকুন। গুড মর্নিং ফ্রম থেনজুয়াল, মিজোরাম। আজকে 31 ডিসেম্বর 2025। আমরা এখন আছি থেনজুয়ালে। আজকে আমরা থেনজুয়াল থেকে বেরিয়ে চাম্ফাই যাব ভায়া আইজল। তো প্রচন্ড ঠান্ডা এখন এখানে, মোটামুটি 7 ডিগ্রি, কিন্তু ফিল হচ্ছে মনে হচ্ছে 2 ডিগ্রিজ এর মতো। আমার জামা কাপড় দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। তো এই হলো আমাদের কটেজ। খুব সুন্দর একটা প্রপার্টি এটা, টুরিস্ট লজ গভর্নমেন্টের, যেটা আমি আগেও বলেছিলাম আপনাদের যে মিজোরাম এলে এখনো অব্দি ট্যুরিজমটা অতটা ডেভেলপ করেনি প্রাইভেট সেক্টরে, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে খুব ভালোভাবে চলছে ট্যুরিজম বিজনেস। আপনারা এলে অবশ্যই গভর্নমেন্ট টুরিস্ট লজেই থাকবেন, গভর্নমেন্টের থেকেই ওদের থেকেই সব ফেসিলিটিস গুলো নেবেন, গাড়ি ঘোড়ার গাড়ি বা এখানে যে ফুডিং সিস্টেম আছে সেটাও খুবই রিজনেবল প্রাইসে হয়। আপনাদেরকে এই প্রপার্টিটা একটু ঘুরে দেখাই কিরকম। আমরা এখন এসে গেছি ওয়ানথং ফলসের এখানে। এই পেছনে এখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের পেছনে এই যে ফলসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়ানথং ফলস। দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন এসে গেছি দিলপুই লেকের এখানে। দিলপুই লেক মানে দিল বলতে আমরা হার্ট বুঝি, তো ওই লেকটার শেপটা হার্টের মতো বলছেন। যাই ভেতরে গিয়ে দেখি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এছাড়াও এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, যেমন জিপ লাইনিং আছে 50 টাকা করে, তারপরে বোটিং আছে, ইঞ্জিন বোটিং করলে 50 টাকা পার হেড, প্যাডেল বোটিং করলে 200 টাকা 4 জনের জন্য, কায়াকিং করলে 200 টাকা, কাউবয় ড্রেস পাওয়া যাচ্ছে, পরে ছবি তোলা যায়, হর্স রাইডিং করা যায় 200 টাকা, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য 2000 টাকা চার্জেস। চলুন ভেতরে যাই। আর এটা টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। রবিবার দিন শুধুমাত্র 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভেতরে যাই। ভেতরে ফুড কোর্টও আছে, আপনারা চাইলে ভেতরে খাবারও খেতে পারেন।
আজ আমরা চাম্পাইয়ের মিজোরাম টুরিস্ট লজে এসে পৌঁছলাম। মাত্র 1000 টাকায় থাকার জন্য এর চেয়ে নির্ভরযোগ্য এবং বাজেট ফ্রেন্ডলি জায়গা আর পাবেন না। এগুলো হচ্ছে চাম্পাইয়ের কটেজ। এটা কটেজ নাম্বার 1, এইদিকে আছে কটেজ নাম্বার 2, আর নিচে যে রুমগুলো দেখছেন ওগুলো ড্রাইভারদের স্টে করার জন্য। এই প্রত্যেকটা কটেজেই দুটো সিঙ্গেল বেড আছে, অ্যাটাচ বাথরুম আছে, গিজার টিজার সবই আছে ফেসিলিটি। আর মেইন যে বিল্ডিং আছে, মেইন বিল্ডিং এও কিন্তু অনেকগুলো রুমই আছে। পেছনের যে বিল্ডিংটা ওটা কনস্ট্রাকশন কমপ্লিট হলেও ওটা এখনো ব্যবহার করা শুরু হয়নি, কিছু ডিসপিউট আছে, সেই জন্য ওটা এখনো ব্যবহার করা বন্ধ আছে। এই প্রপার্টিটা মোটামুটি যে রুমগুলো আছে, ভেতরের রুমগুলো, সেগুলো 1000 করে নন এসি, আর যে কটেজগুলো আছে সেগুলোর ভাড়া হচ্ছে 1500 করে। নতুন বছরের প্রথম দিনেই আমরা পৌঁছে গেলাম ইন্দো মায়ানমার বর্ডারের গ্রাম জোকাওথরে। হ্যালো, আমরা এখন এসে গেছি ইন্দো মায়ানমার বর্ডারে। জায়গাটার নাম হচ্ছে জোকাথর। তো এখানে দেখছেন যে থ্যাংক ইউ ভিজিট এগেন লেখা আছে, এটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ। এরপরে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজের নিচে নদী যাচ্ছে, ওই ব্রিজটা পেরোলেই আমরা পৌঁছে যাব মিয়ানমারে। 1 জানুয়ারি বলে দোকানপাট প্রায় সবই বন্ধ ছিল ঠিকই, কিন্তু আমরা দমে যাইনি। চট করে একটা স্কুটার ভাড়া করে ঢুকে পড়লাম মায়ানমারের ভেতরে। ভাড়া নিয়েছিল 400 টাকা। ভাবুন তো, কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই ঘুরে বেড়াচ্ছি অন্য এক দেশে। এখানকার বাতাসের গন্ধ, মানুষের জীবনযাপন আর চারপাশের প্রকৃতি সবই যেন এক রূপকথার জগৎ। মায়ানমার ঢোকার একটা ব্যবস্থা করা গেছে, বাইক অ্যাভেলেবেল আছে জোকাথারে। তো ওরা প্রথমে 500 চাইছিল, তো 400 রাজি হয়েছে। তারপরে ও অন্য একটা রাস্তা দিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে এসছে মায়ানমারে। এসে ফার্স্টে যেই জায়গাটা দেখার সেটা হচ্ছে রিদিল লেক। এই যে রিদিল লেকের সামনে চলে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা। কি সুন্দর লেকটা, অপূর্ব সুন্দর। মায়ানমারের কিছু লোকাল স্ন্যাক্স কিনে আবার ফিরে এলাম নিজের দেশে। আজ এখানেই থাকছি। কাল দিনের আলোয় পাহাড়ের ভিউ দেখতে দেখতে ফিরবো আইজলে। সঙ্গে থাকুন। পাঁচ দিন আগে যখন এসেছিলাম তখন মিজোরাম ছিল একটা ম্যাপের জায়গা, আর আজ যখন ফিরে যাচ্ছি তখন মনে হচ্ছে একটা পরিবারকে বিদায় জানাচ্ছি। আইজল আমাদের শেখালো ধৈর্য, রিদিল শেখালো শান্তি, আর এই পাহাড় শেখালো যে আড়ম্বর ছাড়াও জীবন কত সুন্দর হতে পারে। আপনারাও যদি এই কম বাজেটে লাক্সারি ট্রিপটা করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি পুরো প্ল্যান, ট্রেনের সময়, হোটেল খরচ আর গাড়ির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কারণ নর্থ ইস্টের এই সৌন্দর্য সবার দেখা উচিত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ঠিকানায়। ততদিন স্বপ্ন দেখুন আর ডানা মেলুন উইশ উইংসের সাথে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতেই পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এরকম বাজেট ফ্রেন্ডলি ট্রিপের আরো তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন উইশ উইংস ভ্রমণ ডায়েরিকে। দেখা হচ্ছে খুব শিগগিরই কোনো অজানার সন্ধানে। ততক্ষণ প্ল্যান করুন আর ডানা মেলুন। টাটা।